বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুর ইস্কন মন্দির। এটি তারাপীঠ রোড থেকে বীরচন্দ্রপুর আসার জন্য বাস, টোটো, অটো অথবা টেম্পো গাড়ি করে আপনারা বীরচন্দ্রপুর ইস্কন মন্দির ভ্রমণ করতে পারেন। এখানে থাকার সুবিধা আছে, সামনেই মঠ আছে, অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া যাবে। প্রসাদের কুপন পাওয়া যাবে দুপুর এবং রাতের বেলা। এখানে খাওয়া দাওয়ার সুবিধা আছে। এখানে রুম বুকিং করা যাবে। রুম বুকিং করার জন্য আগে থেকে ফোন করে জানাতে হবে যে আপনারা কবে এখানে আসছেন। তা জানানোর পর এখানে এসে পেমেন্ট করে এখানে আপনারা রুম বুকিং করে থাকতে পারেন। এখানে সন্ধ্যা, ভোর, দুপুর ইত্যাদি সময়ে আরতি দর্শন করতে পারেন। তো আমরা আজ চলে এলাম বীরচন্দ্রপুর ইস্কন মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন বীরচন্দ্রপুর ইস্কন মন্দির খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে আছে। তো এখানে আরো যা যা হয় সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর চেষ্টা করব। তো চলুন। এই জায়গাটিকে একচক্রা বলা হয়। যে সমস্ত মানুষেরা ইংরেজিতে বা হিন্দিতে কথা বলে সে সমস্ত মানুষদের জন্য উপরে ইংরেজিতে সময়সীমা বা টাইম লেখা আছে।
এখানে সামনাসামনি দুটো ভবন রয়েছে। আপনারা চাইলে এই দুটো ভবনের যে কোনো একটাতে থাকতে পারেন। এখানে অ্যাটাচ বাথরুম আছে, দুটো করে বেড আছে এবং এখানে শীতের কালে গিজার আছে। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। পরিষেবা খুবই সুন্দর এবং সামনেই দেখতে পাচ্ছেন রাজভোগ কুপন কাউন্টার বা প্রসাদ কুপন কাউন্টার সামনেই আছে। ওইখানে একজন প্রভু বসে থাকেন, তাকে বললেই সে আপনাদেরকে রুম আর রুমের চাবি সবই দিয়ে দেবে। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। খুবই সুন্দর পরিষেবা, আর বিগ্রহের ছবি তোলা নিষেধ, সেজন্য কেউ এক চক্রাতে এসে মন্দিরের ভেতরে ছবি তুলবেন না। ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তো এখানে 4 চাকা এবং 3 চাকার গাড়ি পার্কিং করা হয়। তো যারা প্রাইভেট গাড়িতে আসবেন সেই সমস্ত মানুষেরা এই জায়গাতে পার্কিং করবেন। দেখবেন বাঁ দিকে পার্কিং এর একটা সাইনবোর্ড লাগানো রয়েছে। আপনারা চাইলে সেখানে গাড়ি পার্ক করে রাখতে পারেন। তারাপীঠে যারা থাকবেন তাদেরকেও বলি, তারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন। খুবই সুন্দর জায়গা, ওটাতে এসে ভালোই লাগবে। যদি আপনারা আসতে এখানে ইচ্ছুক, তাহলে আপনারা প্রথমে আপনাদের রেল স্টেশন থেকে বর্ধমান রেল স্টেশন পর্যন্ত আসবেন। এরপর আপনারা এখানে বর্ধমান জংশন থেকে রেল স্টেশনে টিকিট কাটবেন রামপুরহাট কিংবা তারাপীঠ রোড পর্যন্ত। তারাপীঠ রোড পর্যন্ত টিকিট কাটলে ভালো হয়। তো আপনারা সেখান থেকে রামপুরহাট চলে আসুন। রামপুরহাট থেকে অনেক টোটো, বাস, অটো ইত্যাদি চলে। তো সেখান থেকে আপনারা বীরচন্দ্রপুর ইস্কন মন্দির বললে তারা বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে আপনাদেরকে নামিয়ে দেবে এবং ফেরত আসার জন্য আপনারা এই রামপুরহাট জংশন থেকে বর্ধমান জংশন পর্যন্ত যাবেন এবং সেখান থেকে যদি আপনারা বাসে এসেছেন তাহলে আলিশা কিংবা নবাবহাট বাস স্ট্যান্ড থেকে যেতে পারেন, এবং আপনারা যদি অন্য জায়গা থেকে এসেছেন তাহলে ট্রেনে করেও আপনারা যেতে পারেন।